বছর ধরে মন্দির, মাজার, মুজিবের বাড়ি, মিডিয়া অফিস, গানের স্কুল, সংখ্যালঘুদের সম্পত্তি এসব জ্বালিয়ে পুড়িয়ে এখন সংগ্রামী বাংলাদেশি মব কি ভাঙছে কি পোড়াচ্ছে। তবে শুনুন, বাংলাদেশি মবের এখন টার্গেট সেদেশের ইলেকট্রিক অফিসগুলো। কেন জানেন? কারণ ওই দেশে বিদ্যুৎ নেই। এই গরমে বিদ্যুৎ নেই দিনের অধিকাংশ সময়, কখনো দিনে 12 থেকে 16 ঘন্টা। ওই দেশে এখন এক জনপ্রিয় স্লোগান, খাম্বা আছে কারেন্ট নাই। না, বাংলাদেশের সেই সব তাবড় তাবড় আন্তর্জাতিক বন্ধুরা চীন, পাকিস্তান কেউই নাকি জাহাজে করে বিদ্যুৎ পাঠাচ্ছে না। তাহলে কি উপায়? যাদের নাবালক নেতারা আর বদমাইশ মোল্লারা দুদিন আগেই রাস্তায় নেমে 7 সিস্টার্স দখলের হুমকি দিত, তারা এখন খাটের তলায়। আর দেশের মন্ত্রীমশাইরা গুটি গুটি পায়ে এসে ভারতেরই হাতে পায়ে ধরছে নাকি লুকিয়ে লুকিয়ে। বলছে, ভাই একটু ডিজেল আর কারেন্ট দেবে, আমাদের দেশে অন্ধকার। একদিকে ভারত বিরোধী স্লোগান আর অন্যদিকে ভারতের কাছেই হাত পাতার এক অদ্ভুত খেলা। আজ আমরা মেপে দেখব এই পুরো বিতর্ক আর বিশ্লেষণ করব আন্তর্জাতিক রাজনীতির এই সবচেয়ে অদ্ভুত সমীকরণ। পরিস্থিতি ঠিক কতটা জটিল? বাংলাদেশে এখন মারাত্মক এনার্জি ক্রাইসিস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শহরে রাত 8টার পর মল, দোকানপাট, কমার্শিয়াল স্পেস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই চরম সংকটের মুখে বাংলাদেশের পাওয়ার ও এনার্জি মিনিস্টার ইকবাল হাসান মাহমুদ দৌড়ে এলেন ভারতের হাই কমিশনারের কাছে। সোজা কথা, আমাদের তেল শেষ, কারেন্ট নেই, সাহায্য করুন। এই ইকবাল হাসানের আবার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি হাত তুলে দিয়ে বলছেন, আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করণীয় নেই। এই এনার্জি ক্রাইসিসের সহজে সমাধান হবে না। এবার দেখা যাক ভারত কি করলো। ভারত তো সবসময় প্রতিবেশীর বিপদে আগে এগিয়ে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চরম সংকটের সময় যখন পুরো বিশ্বে তেলের হাহাকার, তখনও ভারত হাজার হাজার টন ডিজেল পাঠিয়েছিল বাংলাদেশে। ভারত চাইলে তো বলতেই পারতো, আমাদের নিজেদেরই তো দরকার, আমরা দেব না, কিন্তু ভারত সাহায্য করেছিল। এবার সংকট আরও গভীর। নেইয়ের তালিকা আছে ডিজেল, গ্যাস, বিদ্যুৎ। কিছু শহরে যেখানে পাইপে গ্যাস সাপ্লাই হয়, সেখানে নাকি মাঝরাতে কিছু সময়ের জন্য গ্যাস দেওয়া হচ্ছে, আর বাড়ির বউরা জেগে বসে আছে দুটো রান্না করবে বলে। অটোওয়ালাদের নানা ভিডিও তো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে সারা রাত ধরে তারা গ্যাস স্টেশনে লাইন দিচ্ছে গ্যাস ভরানোর জন্য। বাংলায় একটা কথা আছে, যে যেমন সঙ্গ করে সে তেমন ফল পায়। বাংলাদেশের কিছু সংগঠন মনে করে পাকিস্তান নাকি তাদের ন্যাচারাল ফ্রেন্ড। দেখুন ভিডিও, ঢাকার মাটিতে পালন করা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস, আর তার ফল দেখুন। পাকিস্তান যেমন সারা বিশ্বে হাত পেতে ঘুরছে, এখন বাংলাদেশেও ঠিক সেই একই ট্রেন্ড চালু হয়েছে। আপনি পাকিস্তানকে ভালোবেসে শেষমেশ পাকিস্তানি হয়ে গেলেন। আর এদের রাজনীতি, ঢাকার রাজনীতির রেকর্ড যেন একই জায়গায় আটকে গেছে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের একটাই জপমঞ্জরি, শেখ হাসিনাকে জেলে পাঠাও। ভারতে কেন তাকে আশ্রয় দেওয়া হলো? ভারতে থেকেও কেন বক্তব্য দিচ্ছে? তারা শেখ হাসিনার উপর গণহত্যা বা জেনোসাইডের অভিযোগ তুলছে, কিন্তু আসল ইতিহাসটা কি তারা ভুলে গেল? সত্যিকারের গণহত্যা কে করেছিল? 1971 সালে পাকিস্তানি ফৌজ কত লাখ বাঙালিকে হত্যা করেছিল, কত লাখ নারীর ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিল, তা কি তারা ভুলে গিয়েছে? হামিদুর রহমান কমিশন রিপোর্ট আজও সাক্ষী দিচ্ছে আসল খুনি কারা ছিল। পাকিস্তান ফৌজের সেই গণহত্যার কথা ছেড়ে দিলে এখন রাজনৈতিক কারণে শব্দটার অপমান করা হচ্ছে। শেখ হাসিনা আর তারেক রহমান, ভারতের সাধারণ মানুষের চোখে এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। বাংলাদেশেরই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলে থাকেন যে এটা বাংলাদেশের সৌভাগ্য যে ভারতের মতো একটা ভদ্র দেশ বাংলাদেশের প্রতিবেশী। প্রমাণ দেখুন, বাংলাদেশের সঙ্গে দুটি দেশের সীমানা আছে, প্রায় পুরোটাই ভারত, আর সামান্য কিছু অংশ মায়ানমার। আর মায়ানমার কি করলো? এই সামান্য অংশ দিয়েই বাংলাদেশে ঢুকিয়ে দিল কয়েক লক্ষ উদ্বাস্তু। আবার দেখুন, চীন বাংলাদেশ নৌবাহিনীকে যুদ্ধজাহাজ বিক্রি করেছিল, কিন্তু দেখা গেল সেগুলো ভাঙাচোরা, ঠিকমতো ভাসেই না। বাংলাদেশ যখন চীনকে বলল, ভাই এগুলো তো কাজ করছে না, ঠিক করে দাও, চীন সাফ জানিয়ে দিল ফ্রিতে হবে না, এক্সট্রা টাকা লাগবে। বাংলাদেশ চুপচাপ টাকা দিয়ে গেল, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রেস কনফারেন্স নেই, কারণ সবাই জানে চীন গণতন্ত্র চর্চা করে না, চীন সোজা লাঠি নিয়ে দৌড়ায়। সম্প্রতি ভারতে বসে শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করতেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ দিয়ে ফেনা ওঠা শুরু হয়ে গেল। ভারত কেন বলতে দিল? ভারত কেন থামালো না? আরে ভাই, এটা ভারত, এখানে সংবিধান মানুষকে কথা বলার অধিকার দেয়। এখানে ডেইলি স্টার বা প্রথম আলোর মতো স্বাধীন সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে মুখ বন্ধ করা হয় না।
ভারতের হাই কমিশনার খুব সুন্দর একটা কথা বলেছেন, শেখ হাসিনা করা বন্ধ করে নিজেদের অর্থনীতির দিকে নজর দিন, নইলে বাস মিস হয়ে যাবে। বাংলাদেশ বলছে তারেক রহমান নাকি ভারতে আসবেন না, না এলেই বা ভারতের কি। ভারত তো শুধু এই ভেবে সম্মান জানাতে চেয়েছিল যে এতদিন পর কোনো নেতা অন্তত প্রপার ভিসা নিয়ে ভারতে আসছে, কারণ তাদের দেশের সাধারণ মানুষ তো বেশিরভাগ বর্ডার দিয়ে বেআইনিভাবে ঢুকে পড়ে। ভারতও এখন সাফ জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরে ব্রিক্স সামিটের সময় তারেক রহমান এলে প্রধানমন্ত্রী মোদি তার জন্য আধ ঘন্টা সময় দিতে পারেন, কিন্তু সেটা না হলে এবছর আর হবে না। এতে তো তারেক রহমানের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। শেষ করার আগে একটা তেতো সত্যি বাংলাদেশিদের মনে রাখা দরকার। সিন্ধু জলচুক্তি নিয়ে যেমন পাকিস্তান অরণ্যে রোদন করছে, সেরকম গঙ্গা জলচুক্তিরও মেয়াদ ফুরিয়ে আসছে। এখন তারেক রহমানকেই ঠিক করতে হবে তিনি কাকে সামলাবেন, ইসলামিক মৌলবাদকে না প্রতিবেশী ভারতকে। আপনার এ বিষয়ে কি মতামত? ভারতের কি বাংলাদেশকে এই ধরনের সাহায্য দেওয়া বন্ধ করা উচিত? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।